channel. This is me Mandirani or with this Rocketing. So guys, আজকে আমরা যেতে চলেছি নিউ মার্কেটে। তোমাদেরকে আজকে নিউ মার্কেটে আমার সাথে নিয়ে যাবো আর দেখাবো যে দুর্গাপূজায় কেমন কি কালেকশন এসেছে। তো ভিডিওটা কিন্তু একদমই শেষ পর্যন্ত দেখতে হবে। So without any further delay, let's get into the video. সো আমি এসে গেছি নিউ মার্কেটে। আজকে আমি তোমাদেরকে দেখাবো নিউ মার্কেটে দুর্গাপুজোর কালেকশন। তো প্রথমেই আমি চলে এসেছি এখানে একটা বেল্টের দোকানে। সবসময় আমি যখন নিউ মার্কেটে আসি একদমই বেল্টের দোকানে কিন্তু আমি যাই। এরপর দেখতে পাচ্ছ একটা স্টলে রয়েছে 350 টাকা করে এই টপসগুলো। বেশ ট্রেন্ডি অ্যান্ড ফ্যান্সি টপস তোমরা দেখতে পাবে এই স্টলগুলোতে। এরপর এগিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে। এরকম বৃষ্টির দিনে বিকেলবেলা তবুও কিন্তু প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ নিউ মার্কেটে এইবার। এরপর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ট্রেন্ডি জুয়েলারিজ রয়েছে। এখানে রয়েছে অনেক ওয়েস্টার্ন জুয়েলারিজ, রয়েছে অনেক ট্রেডিশনাল জুয়েলারিজ। এখান থেকেও কিন্তু একটা ঝুমকো আমি নিয়েছি, তবে এখানকার ফিক্সড প্রাইস ছিল 100 আর নিচে ছিল 30 করে। তো ওখানে কিন্তু কোনো রকম বার্গেনিং হচ্ছে না। তবুও আমি বলবো তোমরা যদি পারো অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করেই নিও। তার পাশে দেখতে পাচ্ছ রয়েছে মেকআপস, অ্যান্ড আমি বলবো যে নিউ মার্কেট থেকে মেকআপটা না কেনাই ভালো। তবে তোমরা নেল পলিশ এগুলো কিনতেই পারো, বাট লিপস্টিক আইশ্যাডো আমি কিন্তু প্রেফার করবো না। তো আমি তো এখান থেকে একটা ঝুমকো নিয়ে নিয়েছি। এরপরে রয়েছে এই ব্যাগসের দোকানটা। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ট্রেন্ডি ব্যাগস রয়েছে। তো এখান থেকে একটা ব্যাগও আমি নিয়েছি। আমি কি নিয়েছি সব কিছু নিয়ে কিন্তু একটা ভিডিও পরে আসবে। তো তোমরা এখন দেখে নাও যে এখানে প্রত্যেকটা ব্যাগের দাম কিন্তু শুরু হচ্ছে 200 থেকে 250। এরপর রয়েছে জুতোর দোকান, হিলস, ফ্ল্যাট, সমস্ত রকম বর্ষার জুতো, সব রকম জুতোই তোমরা এখানে পেয়ে যাবে। এখানেও কিন্তু দাম শুরু হচ্ছে মোটামুটি 100 থেকে 150-র মধ্যে। তারপরে রয়েছে আমি একটা দোকানে যেখানে ওপরে দেখতে পাচ্ছ ড্রেসেস আর নিচে রয়েছে টপস। এই ড্রেসগুলোর দাম ওরা বলছে 700 থেকে 850-র মধ্যে, তবে বার্গেন করলে আরামসে এটা কিন্তু 400 থেকে 500-র মধ্যে এসেই যাবে। আর নিচের টপসগুলোর দাম ছিল 150 থেকে 200। বেশ ট্রেন্ডি অ্যান্ড ফ্যান্সি টপস তোমরা দেখতে পাচ্ছ, সাথে ড্রেসগুলোও কিন্তু বেশ অসাধারণ। এরপরে আবার আমি একটু ট্রাই করে দেখছিলাম কয়েকটা হিলস। তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে আমি একটা ব্ল্যাক হিল, তার সাথে আমি একটা পিঙ্ক হিল ট্রাই করে দেখছিলাম, তবে আমি নিইনি কারণ কি হিলগুলো কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, কিন্তু বেশ দেখতে কিন্তু সুন্দর ছিল। এরপর দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর ফ্ল্যাটস পাওয়া যাচ্ছে, তার সাথে পাওয়া যাচ্ছে বর্ষাকালের জুতো। এখন যে সিজন তার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জুতো। এখানে যে স্টলটা রয়েছে এখানে সমস্ত জুতোই 120 টাকা দামের। পরপর আমি কিন্তু অনেকগুলো ফ্ল্যাটসের জুতো দোকান দেখতে পেয়েছি। এখানে আমি এইটা দেখতে চেয়েছিলাম কিন্তু আমার সাইজের ছিল না বলে আমি নিতে পারিনি, কিন্তু তোমরা কিন্তু এখানে এসে ট্রাই করতেই পারো। এরপরে রয়েছে কিছু বাড়িতে পরার শর্টস, কিছু হাফ প্যান্ট বলা যেতে পারে। এগুলোর কিন্তু দাম শুরু হয় 50 টাকা, 100 টাকা, 150 টাকা থেকে। এখানে 150 টাকায় 2 পিস তোমরা কিন্তু শর্টস পেয়ে যাবে। এরপরে আমি কিছু দেখছি প্লাজো আর জেগিংস। এখানে রয়েছে শান্তিনিকেতন স্টাইলের কিছু ব্যাগসের দোকান, তার সাথে রয়েছে কিছু টুপির দোকান। তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ডই ভিড় ছিল, তো সেই জন্য খুব একটা বেশি কেনাকাটি কিন্তু করা যাচ্ছিল না। তো আমি অবশ্যই বলবো তোমরা যারা একটু বেশি কেনাকাটি করতে চাও একটু সকালের দিকে যাবে, তাহলে ফাঁকায় ফাঁকায় পাবে। বেশ জুতোর দোকান ডান দিকটা দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় দোকান রয়েছে, রয়েছে প্রচুর জুতোর দোকান, রয়েছে অনেক স্টেশনারিজের দোকান। অনেক ধরনের স্নিকার্সও কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি, যেগুলোর দাম মোটামুটি ছিল 400 থেকে 450 টাকা। এখানে কিন্তু ছিল বেশ কিছু ট্রেন্ডি জুয়েলারি পিস, প্রচুর নেক পিস, তবে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস বলছিল। তবুও বার্গেন করে তোমরা 100 টাকাটা 50 টাকা থেকে 70 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। আমি এখান থেকে কিন্তু বেশ কিছু নেক পিস কালেক্ট করেছি। এরপর রয়েছে বেশ কিছু ট্রেন্ডি ফ্ল্যাশ, যেগুলো কিনা আমরা অনলাইনে দেখতে পাই যে মোটামুটি 500 থেকে 700 টাকা দাম, কিন্তু এখানে সমস্তটা ফিক্সড প্রাইস ছিল 250 রুপিস। তো এই বেশ ভালো দেখতে ছিল। এরপরে দেখতে পাচ্ছি এই ট্রেন্ডি ড্রেসেসগুলো, এগুলোর দাম বলছিল 800 থেকে 850, কিন্তু একটু বার্গেন করলে অনেক দাম কিন্তু কমে যাবে। তারপর ছিল ছেলেদের জুতোর দোকান, মেয়েদের লঞ্জারিজ, আর তার সাথে তো রয়েছে ট্রেন্ডি ব্যাগস। আর ব্যাগ দেখলেই ওখানেই তো আমাকে যেতেই হবে, তাই তোমরা দেখতে পাচ্ছ যে একটা ব্যাগ কিনে নেওয়ার পরে আবার ব্যাগ আমি চেক আউট করছি। এখানে কিন্তু নানা ধরনের দোকানের সম্ভার নিয়ে তোমরা বসেছে দেখতেই পাচ্ছ, কিন্তু যেহেতু বৃষ্টি ছিল আর একটু বিকেল হয়ে গেছিল, তো অনেক দোকানই কম ছিল রেগুলারের তুলনায়। আবার আমি এসেছি একটা ব্যাগস দেখতে। এখানেও কিন্তু সমস্ত ব্যাগসের দাম শুরু হচ্ছে 200 থেকে 250, কিন্তু হচ্ছে 900 থেকে 1000 পর্যন্ত ব্যাগ তোমরা পেয়ে যাবে। বেশ সুন্দর সুন্দর ব্যাগসগুলো, যেগুলো আমাদের ইনস্টাগ্রামে স্টোরসগুলো প্রচুর এক্সপেন্সিভ বলে, এখানে কিন্তু অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে। এখানে রয়েছে অনেক হেড অ্যাক্সেসরিজ, দেখতেই পাচ্ছ।
এরপর আমি এগিয়ে চলেছি, বাদিকে রয়েছে স্কার্ফ, রয়েছে সানগ্লাসেস, যেগুলো 50 থেকে 70 টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। আমি কিন্তু হক মার্কেটের সামনে দিয়ে এগিয়ে চলেছি, তবে এখানে প্রচণ্ড ভিড় ছিল বলে আমার খুব একটা কিছু চেক আউট করা হয়নি। এখানে আবার রয়েছে বেশ কিছু স্যান্ডেলস, রয়েছে আবার সানগ্লাস, আর ডান দিকে এখানে এই সমস্ত বড় বড় দোকানগুলোর নিচে কিন্তু অনেক এরকম স্টল রয়েছে, যেখানে রয়েছে বাচ্চাদের ফ্রকস, বাচ্চাদের স্কার্ট, জিন্স, আর সামনে দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্লাজো আর জেগিন্স, যেগুলো কিন্তু 100, 150 থেকে 200-র মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। আর এই সানগ্লাসেসগুলো খুবই ট্রেন্ডি সানগ্লাসেসও কিন্তু রয়েছে। এখানেও রয়েছে বেশ কিছু বাচ্চাদের ফ্যান্সি টপস, যেগুলো কিনা 100 থেকে 200 টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। নিচে ছিল বেশ কিছু ওড়নার দোকান, বেশ প্লাজো আর কুর্তির দোকান। আর যত এগোচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ভিড় আরও বেড়ে যাচ্ছে, তাই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু সিকোয়েন্সের টপ রয়েছে, রয়েছে বেশ কিছু কুর্তি, আর তার সাথে টপসের স্টল। এই স্টলগুলো থেকে নেওয়ার সময় কিন্তু আমি বারবার করে বলবো একটু দেখে নেবে। এবারে আমি এগিয়ে যাচ্ছি ফুটপাথ ধরে, তো ফুটের এখানে ডান দিকে দেখতে পাচ্ছি এখানে টপসের দোকান রয়েছে, যে স্টলগুলোতে পাওয়া যাচ্ছে 100 টাকা করে টপস। আর এখানে কিন্তু বেশ কিছু আমি প্লাজো আর কুর্তির সেট দেখতে পেয়েছি, যেগুলো কিন্তু 500 থেকে 1000 টাকার মধ্যে তোমরা আরামসে পেয়ে যাবে। রয়েছে এখানে জিন্সের দোকান, ছেলে মেয়ে সবার জিন্স পাওয়া যায় এখানে। তাছাড়া সামনে এই কুর্তির দোকানটাতেও কিন্তু বেশ ভালো কালেকশন ছিল। সামনেই ছিল ছেলেদের শার্টের দোকান, তাতে সমস্ত শর্টস, টুপি, তার সামনে অনেক শার্টস, সবটাই পেয়ে যাবে তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর এই ভিডিওটার সেকেন্ড পার্ট দেখতে হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, আমি অবশ্যই সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো।